সত্যিটা সহজ করে বলতে কোনোদিন দেব ভয় পায়নি। আজও তার ব্যতিক্রম হলো না। সংসদের শেষ অধিবেশনে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানুষের কথা বললেন। পরিষ্কার বাংলাতেই ঘাটালের মানুষের কষ্ট তুলে ধরলেন সংসদে। সাথে এও যোগ করলেন, এটা কোনো দলের সমস্যা নয়, সাধারণ মানুষের সমস্যা। দলমতকে সরিয়ে রেখে পরবর্তী সরকার যেন মানুষ যে স্বপ্ন দেখেছিলেন তা সত্যি করে। আর কয়েক ঘন্টা দেবের সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট নিয়ে কম জলখোলা হয়নি। তবে এদিন মুম্বাইয়ের ওই সাধারণ ঘরের ছেলেটা বুঝিয়ে দিল, রাজনীতি তার কাছে সবকিছু নয়। মানুষের জন্য তিনি কাজ করতে এসেছিলেন। তাই জোর গলায় সংসদে দাঁড়িয়ে বলেন, আমি সাংসদ থাকি বা না থাকি, ঘাটালের মানুষের দুঃখ যেন শেষ হয়। সত্যিই তো, একদিন তিনি চ্যালেঞ্জ নিয়েছিলেন। তাই তো দীপক থেকে আজকের দেব। বুধবার এই বিকেলের দিকে নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছিলেন দেব। ছবিটি সংসদ ভবনের ভেতরের ছবি, যেখানে দেব বসেন সেই আসনের সামনের ছবি। আর তাতে লেখা রয়েছে দীপক অধিকারী। একটি মাইক, একটি স্ক্রিন। সেই ছবিটি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে একটি ইমোজি দিয়ে দেব লেখেন, আর কয়েক ঘন্টা। তখন থেকেই জল্পনা চলছিল, রাজনীতির জগতে আদৌ কি থাকছেন দেব। প্রধানে দুর্নীতির বিরুদ্ধে নীতির পাঠ পড়িয়েছেন পুলিশ অফিসার ঋতুপ্রধান। প্রধান দিয়েই কেরিয়ারের সিঁড়ির এক ধাপ এগিয়ে গিয়েছিলেন তিনি। পুলিশ অফিসারের পর এবার কয়লা মাফিয়া হয়ে দেখা দেবেন তিনি। আসছে দেবের খাদান। কোনো ফিল্মের ব্যাকগ্রাউন্ড ছিল না দেবের, তবে কম বয়স থেকেই ফিল্ম ইন্ডাস্ট্রিকে খুব কাছ থেকে দেখেছিলেন তিনি। ঘাটালে আদিবাড়ি হলেও জীবনের অনেকটা সময় কেটেছে মুম্বাইতে। তার বাবার ছিল ক্যাটারিং এর ব্যবসা। মুম্বাইয়ের স্টুডিও পাড়ায় তিনি খাবার দিতেন, আর দেব বাবাকে সাহায্য করতেন। এক মধ্যবিত্ত পরিবারের জন্ম নিয়েও সাফল্যের শীর্ষে পৌঁছানোর অন্যতম উদাহরণ তিনি। প্রচুর পরিশ্রম, স্ট্রাগল, ইচ্ছাশক্তি, মনের জোর দিয়ে একদিকে অভিনেতা, অন্যদিকে প্রযোজক, সাংসদ হয়েছেন। জীবনের বহু রঙই এখন তার চেনা। তাই কোথাও গিয়ে কি তিনি ক্লান্ত হয়ে পড়েছেন? আসলে দেবের ডিকশনারিতে হার শব্দটা নেই, তাই তিনি সকলের কাছে চ্যাম্প হয়ে উঠতে পেরেছেন। রাজনীতির সাথে যুক্ত থাকেন কিনা সেটা তো পরের কথা। সংসদের বক্তৃতা মানুষের মনে থেকে যাবে।